চন্দননগর দিকে নজর রাখা যাক। চন্দননগর হাসপাতালে রোগীর আত্মহত্যা, রাতে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রোগী। কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন গাড়ির চালক। গত রাতে হঠাৎই মেজাজ হারিয়ে কাঁচি নিয়ে প্রথমে হামলা, বাকি রোগী নার্সের উপর চড়াও হুমকি। কি ঘটনা ঘটেছে এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। সহকর্মী সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, চন্দননগর হাসপাতালে রোগী আত্মহত্যা করলেন, ঠিক কি ঘটনা ঘটেছে, কেন আত্মহত্যা করলেন? দেখো, গত শুক্রবার রাতে চন্দননগর হাসপাতালে পেটে ব্যথা, বমি নিয়ে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন পেশায় গাড়ি চালক। কিন্তু গতকাল রাত্রিবেলা হঠাৎই রাত্রিবেলায় রোগীদের উপরে আক্রমণ করতে চেষ্টা করে। যে ভর্তি ছিলেন যে রোগী, তিনি হঠাৎ ছুরি কাঁচি নিয়ে যে পেশেন্ট ছিল তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু হামলা চালালেন কেন গাড়ির চালক রোগী যিনি ভর্তি ছিলেন? দেখো, সুপার যেটা জানাচ্ছে যে ইনি নেশাগ্রস্ত উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। যেহেতু নেশা করতেন, সেই নেশার দ্রব্য না পাওয়ার জন্যই যখন নেশা দ্রব্য পাচ্ছিলেন না, তিনি বিভিন্ন রকম আক্রমণ করার চেষ্টা করছিলেন হাসপাতাল ওয়ার্ডের ভেতরে। তখনই তারপরে যারা আয়া ছিলেন এবং যারা স্টাফ ছিলেন, হাসপাতালের স্টাফ, তারা তাকে আটকানোর চেষ্টা করে এবং সিঁড়ি দিয়ে ছাদের উপর উঠে যায়, যে তিনতলার ছাদ, হাসপাতালের তিনতলার ছাদের উপর উঠে যায়, উঠে গিয়ে আত্মহত্যা করে এবং ওখান থেকে নিয়ে ওটিতে ভর্তি করলে সেখানেই মৃত্যু হয়। অর্থাৎ মদে আসক্ত ছিলেন, নেশাদ্রব্য না পাওয়ার জন্য প্রথমে হামলা, তারপরেই আত্মঘাতী হন গাড়ির চালক, ওই যে রোগী ভর্তি ছিলেন। ছাদের দরজা কি খোলা ছিল? ছাদের দরজা খোলা ছিল জানি কিনা জানি না, এখন ওয়ার্ড মাস্টার বলতে পারবে। ছাদের দরজা খোলা না থাকলে ছাদে উঠবেই বা ছাদে উঠেছে কিনা সেটাই তো প্রথমে কনফার্ম করতে হবে। বুঝতে পারছেন, আমি প্রথম থেকে তো ওটাই বলছি। মানে কেউ দেখেনি ও কোথা থেকে পালিয়ে গেল বা কি? একটা ছুরি নিয়ে আপনার পেছনে দৌড়ালে আপনি দাঁড়িয়ে থাকবেন না পালিয়ে যাবেন? ও তো নিয়ে বললাম যে অ্যালকোহল উইথড্রল সিনড্রোমে কি পেশেন্ট মানে ভায়োলেন্ট হয়ে যায়, তো ও আটকানো যায়, 4-5 জন লোক লাগে তাকে ধরতে। আপনার পেছন থেকে ওদের পেয়েছে, পেছন থেকে পেয়েছে। আর কি হবে, ছাদ থেকে পড়ে গেছে, হঠাৎ আমাকে ফোন করে বলে আপনি তাড়াতাড়ি আসুন বাড়িতে, এখানে হসপিটালে, বাড়ির থেকে এখানে আসুন। আপনারা কি চাইছেন? আমরা কি চাইবো, আমাদের মানুষটাকে তো, আমি তার মানুষটাকে ফিরে পাবো না, আর যার মায়ের ছেলে গেছে মা ছেলেটাকেও পাবে না। মায়ের তো কোনো ভারসাম্য নেই, কথা বলতেই পারছে না মা। আমরা তো জানি না কি করেছে না করেছে। আপনাদের কেউ ছিল না? না না, আমার তেমন বেটা ছেলে বলতে কেউ নেই, ভাই তো বাইরে কাজে যায়। আয়া রেখেছিলেন? না। কিভাবে উঠে গিয়ে বুঝতে পারছি না, আবার যদি কোনো খোলা থাকে তাহলে হয়তো দেখেনি হাসপাতালে, কোনো ঠিকভাবে হতে পারে, হয়তো কোনো রকম কিছু মানে রাত্রিবেলা গার্ডের জন্য কোনো প্রবলেম হয়েছে বা কোনো কিছু খোলা ছিল সেই জায়গাটা, সেভাবে হয়েছে হয়তো। গভীর রাতে ওয়ার্ড থেকে পেশেন্ট বেরিয়ে গেল, ছাদে উঠে গেল, তো তার অন্য কিছু হতে পারত? অবশ্যই হতে পারতো, তার জন্য তো হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী।